যদি প্রতিদিন একইভাবে ভাবা, একইভাবে অনুভব করা অজান্তেই এইরকম জীবন তৈরি করে। যদি বলা হয় অতীতের স্মৃতি আর অভ্যাসই ভবিষ্যতের বাস্তবতাকে আগে থেকেই নির্ধারণ করে দিচ্ছে। যদি পরিবর্তন চাওয়ার পরও কিছু না বদলায়, কারণ ভেতরের তুমি এখনো সেই একই রয়ে গেছো। আর যদি সত্যিকারের পরিবর্তন শুরু হয় ঠিক তখনই, যখন নিজের পরিচয়টাকেই নতুন করে তৈরি করা হয়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের এই পর্বে আমরা প্রবেশ করব একটি গভীর এবং বৈজ্ঞানিকভাবে বিশ্লেষিত একটি বই, ব্রেকিং দ্য হ্যাবিট অফ বিইং ইয়োরসেলফ, যার লেখক হলেন ডক্টর জো ডিসপেনজা। জীবনে অনেক সময় এমন একটা অনুভূতি আসে যেখানে সব কিছুর পরিবর্তন করতে চাই, নতুনভাবে শুরু করতে চাই, কিন্তু বাস্তবে খুব একটা কিছু বদলায় না। লক্ষ্য সেট করা হয়, মোটিভেশনও আসে, কিছুদিন চেষ্টাও করা হয়, তারপর আবার সব আগের মতো হয়ে যায়। তখন প্রশ্নটা আরো গভীর হয়ে ওঠে, সমস্যাটা কি বাইরে নাকি নিজের ভেতরে? এই বইটি সেই প্রশ্নের এক অস্বস্তিকর কিন্তু শক্তিশালী উত্তর দেয়। মানুষ তার পরিবেশ, তার অতীত এবং তার অভ্যাসগত চিন্তার দ্বারা এমনভাবে প্রোগ্রামড হয়ে যায় যে সে নিজেই নিজের ভবিষ্যৎকে একই জায়গায় আটকে রাখে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চিন্তা, অনুভূতি এবং পরিচয় একই থাকে, ততক্ষণ পর্যন্ত বাস্তবতাও একই থেকে যায়। ডক্টর জো ডিসপেনজা এখানে দেখিয়েছেন কিভাবে মস্তিষ্ক, শরীর এবং অনুভূতি একসাথে মিলে একটি হ্যাবিচুয়াল সেলফ তৈরি করে, যা প্রতিদিন একইভাবে রিয়্যাক্ট করে, একইভাবে অনুভব করে এবং একই ধরনের অভিজ্ঞতা তৈরি করে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই অভ্যাস ভাঙা সম্ভব, এবং সেটি কোনো মোটিভেশন দিয়ে না, বরং সচেতনতা, মেডিটেশন এবং নিউরোসায়েন্সের মাধ্যমে নিজের চিন্তা এবং অনুভূতিকে পুনর্গঠন করার মাধ্যমে। তাই চলুন এই যাত্রায় একসাথে এগোনো যাক, যেখানে লক্ষ্য শুধু জীবন বদলানো নয়, বরং সেই মানুষটিকে বদলানো যে এই জীবনটিকে তৈরি করছে। একটি মানুষ যার জীবন বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে একটি অদৃশ্য চক্রের মধ্যে এটি আটকে পড়ছিল। প্রতিদিন সকালে একই চিন্তা, একই উদ্বেগ, একই প্রতিক্রিয়া, যেন সময় এগোলেও তার অভিজ্ঞতা এগোচ্ছে না। ব্রেকিং দ্য হ্যাবিট অফ বিইং ইয়োরসেলফ, এই বইটির মূল দর্শন ঠিক এই অদৃশ্য চক্রটিকেই উন্মোচন করে, যেখানে বলা হয় মানুষ আসলে তার পরিবেশ, তার অতীত এবং তার অভ্যাসগত চিন্তার ফল হয়ে ওঠে, এবং সেই কারণেই সে নতুন কিছু চাইলে পুরনো নিজেকেই বারবার পুনরাবৃত্তি করে। পার্সোনাল রিয়ালিটি ইজ ক্রিয়েটেড বাই পার্সোনালিটি, এই বাক্যটি যেন সেই মানুষটির জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। প্রতিদিন সে ভাবত একদিন সব কিছু বদলে যাবে, কিন্তু তার চিন্তা বদলাতো না, তার প্রতিক্রিয়া বদলাতো না, তার অনুভূতির গভীরতাও একই জায়গায় থেকে যেত। সে বুঝতে পারছিল না পরিবর্তন বাইরে থেকে আসবে না, বরং তাকে নিজের ভেতরের গঠনটাকেই নতুন করে তৈরি করতে হবে। তার প্রতিদিনের জীবন ছিল যেন একটি পুনরাবৃত্ত দৃশ্য, যেখানে অফিসে যাওয়া, একইভাবে মানুষের সাথে কথা বলা, একইভাবে নিজেকে ছোট করে দেখা, একইভাবে ব্যর্থতার ভয় অনুভব করা। থিঙ্কিং দ্য সেম থটস লিডস টু দ্য সেম লাইফ, এই উপলব্ধি ধীরে ধীরে তার মধ্যে জাগতে শুরু করে। সে বুঝতে পারে তার সমস্যা পরিস্থিতিতে নয়, বরং তার চিন্তাধারায়, কারণ প্রতিটি চিন্তা তাকে একই সিদ্ধান্ত নিতে বাধ্য করে, প্রতিটি সিদ্ধান্ত একই আচরণ তৈরি করে, আর সেই আচরণই তাকে আবারও একই ফলাফলের দিকে নিয়ে যায়। একদিন সে থামল, প্রথমবারের মতো নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করল। অ্যাওয়ারনেস ইজ দ্য বিগিনিং অফ ট্রান্সফরমেশন, এই বাক্যটি তার কাছে শুধু একটি ধারণা ছিল না, বরং একটি অভিজ্ঞতা হয়ে উঠতে শুরু করলো। সে লক্ষ্য করল তার মাথায় কতগুলো চিন্তা
বারবার ফিরে আসে। নিজেকে নিয়ে সন্দেহ, ভবিষ্যৎ নিয়ে ভয়, অতীতের ব্যর্থতা নিয়ে অপরাধবোধ, এই চিন্তাগুলোই যেন তার পরিচয়ের অংশ হয়ে গেছে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো তার শরীরও এই অভ্যাসেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। দ্য বডি বিকামস কন্ডিশনড টু দ্য মাইন্ড। সে খেয়াল করলো যে যখনই কোনো নতুন সুযোগ আসে তার শরীরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়, যেন সে নিজেই নিজেকে থামিয়ে দিচ্ছে। এই অস্বস্তি আসলে নতুন কিছু নয়, এটি তার পুরনো অভিজ্ঞতার প্রতিফলন, যা শরীরের মধ্যে স্থায়ী হয়ে গেছে। এই উপলব্ধি তাকে একটি নতুন পথে নিয়ে গেল, যেখানে তাকে শুধু চিন্তা বদলাতে হবে না, বরং অনুভূতিও বদলাতে হবে। সে প্রতিদিন কিছু সময় নিয়ে নিজের ভেতরে একটি নতুন অভিজ্ঞতা তৈরি করতে শুরু করলো। চোখ বন্ধ করে সে কল্পনা করত, যদি সে সেই মানুষটি হয়ে যায় যাকে সে হতে চায়, তবে তার অনুভূতি কেমন হবে। টু চেঞ্জ ইজ টু থিঙ্ক অ্যান্ড ফিল গ্রেটার দ্যান ইউর কারেন্ট রিয়ালিটি। এই প্রক্রিয়াটি প্রথমে অস্বস্তিকর ছিল, কারণ তার শরীরের পুরনো অনুভূতির সঙ্গে বেশি পরিচিত ছিল, কিন্তু সে সেখানে থামেনি। প্রতিদিন একটু একটু করে সে নিজের ভেতরের অবস্থাকে বদলাতে শুরু করলো। তার চিন্তা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো, তার অনুভূতিও সে অনুযায়ী বদলাতে শুরু করলো। Where attention goes, energy flows. সে বুঝতে পারল তার মনোযোগ যেদিকে যায় তার শক্তিও সেই দিকেই প্রবাহিত হয়। তাই সে সচেতনভাবে নিজের মনোযোগকে নতুন দিকে নিয়ে যেতে শুরু করলো। এই যাত্রার সবচেয়ে কঠিন অংশ ছিল পুরানো নিজেকে ছেড়ে দেওয়া। ইউ ক্যান নট ক্রিয়েট আ নিউ সেলফ while holding on to the old identity. এই সত্যটি তাকে বারবার চ্যালেঞ্জ করে চলেছিল, কারণ পুরনো অভ্যাসগুলো নিরাপদ মনে হতো, যদিও তা তাকে এগোতে দিচ্ছিল না। কিন্তু সে ধীরে ধীরে সেই অভ্যাসগুলোকে ছেড়ে দিতে শুরু করলো। প্রতিটি ছোট সিদ্ধান্তের মাধ্যমে, প্রতিটি নতুন প্রক্রিয়ার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটতে শুরু করলো। তার বাইরের পরিস্থিতি খুব দ্রুত বদলায়নি, কিন্তু তার ভেতরের প্রতিক্রিয়া বদলাতে শুরু করলো। একই পরিস্থিতিতে সে ভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে লাগলো। চেঞ্জ ইওর ইন্টারনাল স্টেট অ্যান্ড ইওর এক্সটার্নাল ওয়ার্ল্ড উইল রিফ্লেক্ট ইট। এই উপলব্ধি তার জীবনে বাস্তব হয়ে উঠতে শুরু করলো। একদিন সে খেয়াল করলো সে আর আগের মতো চিন্তা করছে না, আগের মতো ভয়ও পাচ্ছে না, আগের মতো প্রতিক্রিয়াও দিচ্ছে না। তার ভেতরে একটি নতুন স্থিরতা তৈরি হয়েছে। এই স্থিরতা থেকেই জন্ম নিতে শুরু করলো নতুন সিদ্ধান্ত, নতুন আচরণ এবং ধীরে ধীরে নতুন অভিজ্ঞতা। এই পুরো যাত্রাটি কোনো হঠাৎ পরিবর্তনের গল্প না, এটি একটি ধীর, সচেতন এবং গভীর রূপান্তরের গল্প, যেখানে প্রতিটি দিন একটি নতুন সুযোগ পুরনো অভ্যাসকে ভাঙার, নতুন চিন্তা তৈরি করার এবং একটি নতুন পরিচয় গড়ে তোলার। অবশেষে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে, মানুষ তার অতীতের ফল নয়, বরং তার বর্তমানের সচেতন নির্বাচনের ফল। ব্রেকিং দ্য হ্যাবিট অফ বিইং ইয়োরসেলফ is not about losing who you are, it is about becoming who you were meant to be. আর এই হওয়াটাই হয়ে ওঠে জীবনের সব থেকে বড় পরিবর্তন। চলুন বিষয়গুলি কি একটি গল্পের আকারে বুঝি। শহরের এক কোণে প্রতিদিনের মতোই জীবন কাটাচ্ছিল একজন মানুষ। সব কিছু ঠিকঠাক, তবুও ভেতরে এক অদৃশ্য শূন্যতা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই চিন্তা, একই দুশ্চিন্তা, একই তাড়াহুড়ো। দিনগুলো যেন আলাদা হলেও অভিজ্ঞতাগুলো ছিল একেবারে একই। সে প্রায়ই ভাবত একদিন হয়তো সব বদলে যাবে, কিন্তু সেই একদিন আর কখনোই আসছিল না। এক সন্ধ্যায় ক্লান্ত মন নিয়ে সে নিজের ঘরে বসেছিল, আর হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো, যদি আমি বদলাতে না পারি তাহলে আমার জীবনটাই বা কিভাবে বদলাবে। প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে কিছু হঠাৎ যেন নড়ে উঠল। সেই দিনই প্রথমবারের মতো সে নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করতে শুরু করলো।
সে খেয়াল করলো তার মাথার ভেতরে এই একই চিন্তাগুলো বারবার ঘুরছে। আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, এটা আমার জন্য নয়। এই চিন্তাগুলো এতটাই পরিচিত ছিল যে সে কখনো এগুলোকে প্রশ্নই করেনি। কিন্তু সেদিন সে থামলো। পরের দিন সে একটা ছোট্ট সিদ্ধান্ত নিল। সে নিজের প্রতিক্রিয়াগুলোকে বদলানোর চেষ্টা করবে। খুব বড় কিছু নয়, শুধু যখনই নেতিবাচক কোনো চিন্তা আসবে সে সেটাকে চিনে নেবে এবং অন্যভাবে ভাবার চেষ্টা করবে। প্রথম দিকে এটি খুব অস্বস্তিকর ছিল, কারণ তার মন পুরনো অভ্যাসেই বারবার ফিরে যেতে চাইছিল। দিন কেটে যেতে লাগলো আর সে ধীরে ধীরে একটি নতুন অভ্যাস তৈরি করতে শুরু করলো। প্রতিদিন কিছু সময় সে নিজেকে কল্পনা করত সেই মানুষ হিসেবে যাকে সে হতে চায়। সে সেই অনুভূতিটাকে ধরে রাখতে চেষ্টা করত, যেন সে ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছে গেছে। প্রথমে কিছুই বদলাচ্ছিল না বাইরে, কিন্তু ভেতরে ভেতরে একটা সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়ে গেছিল ততদিনে। সে আগের মতো দ্রুত ভেঙে পড়তো না, আগের মতো নিজেকে ছোট করেও দেখতো না। একই পরিস্থিতিতে সে নতুনভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করলো। একদিন হঠাৎ সে বুঝতে পারল সে তার আগের মানুষটি আর নেই। তার চিন্তা বদলে গেছে, তার অনুভূতি বদলেছে এবং সেই সঙ্গে বদলাতে শুরু করেছে তার বাস্তবতাও। ছোট ছোট সুযোগ আসতে শুরু করলো, নতুন মানুষদের সঙ্গে পরিচয় হলো আর সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি সক্ষম মনে করতে লাগলো। সে তখন বুঝলো পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, তা শুরু হয় অভ্যন্তরে, একটি ছোট্ট সচেতন সিদ্ধান্ত থেকে। আর সেই মুহূর্ত তার জীবনে একটি সত্য পরিষ্কার করে দিয়ে গেল। জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হয়। আর সেই দিন থেকেই তার যাত্রা থামেনি। প্রতিদিনই সে নিজেকে নতুনভাবে তৈরি করতে থাকে, কারণ সে জানে সে তার অতীতের বন্দী নয়, বরং তার বর্তমানে নির্বাচনের নির্মাতা। শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, জীবন পরিবর্তনের জন্য কেবল বাহ্যিক পরিস্থিতি বদলানো যথেষ্ট নয়, বরং নিজের চিন্তা, অনুভূতি এবং পরিচয়ের গভীরে পরিবর্তন আনতেই হয়। কারণ একই মানসিকতা ধরে রেখে ভিন্ন ফলাফল আশা করা সম্ভব নয়। আর সত্যিকারের রূপান্তর শুরু হয় তখনই যখন ভেতরের মানুষটি বদলাতে শুরু করে। পরিবর্তনের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করার প্রয়োজন নেই। আজ এই মুহূর্ত থেকে একটি নতুন চিন্তা, একটি নতুন প্রতিক্রিয়া বেছে নেওয়া যেতে পারে। ছোট ছোট এই সচেতন সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে একটি সম্পূর্ণ নতুন বাস্তবতার ভিত্তি তৈরি করে। এই যাত্রা নির্দিষ্ট কোনো গন্তব্যে শেষ হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিদিনই নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ থাকে। আর সেই ধারাবাহিকতার মধ্যেই ধীরে ধীরে গড়ে ওঠে এক ভিন্ন জীবন, যা একসময় কেবল সম্ভাবনা ছিল। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।